এখনো সময় আছে বুঝলে, পালাও যে যেদিকে পারবে, কারণ বড় দানবগুলো জেগে গেছে, এরা খেয়ে ফেলবে ভাই, এরা টিকতে দেবে না আর কাউকে। হায়দ্রাবাদ জেগে গেছে, আর কেউ যেও না ওদের সামনে, এবার ওরা ফেরে ফেলবে। পাওয়ার প্লেতে 105 রান 0 উইকেটে। আরে সত্যি করেই দানবগুলো জেগে গেছে, পালা এবার পালা, আজকে 300 পার কোনো কথা নয় বুঝলে। দে ম্যাচ শেষে কত, 20 ওভার শেষে 219, 6 উইকেটে। ছি, থু, এটা কি ছিল? এটা ছিলটা কি? ছি 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 ছি, পুরো হাইপটার একবারে গুষ্টির পাট মেরে ছেড়ে দিলে ভাই। কত তারিফ করলাম, আমি লাস্টে বিরক্ত হয়ে ম্যাচটা বন্ধই করে দিলাম। ওই জন্য আমি এর আগের ম্যাচে একসাথে খবর দিইনি বুঝলে তো, একসাথে ঘুলিয়ে মুলিয়ে যাবে বলে। কারণ সিএস কত সুন্দর খেলে এলো, আর এরা যা খেলেছে আজকে, এদেরকে আর কিছু বলার নাই ভাই বুঝলে। দ্বিতীয় গ্যাংস্টারও এদেরকে আর বলতে ইচ্ছা করছে না, আর কে কে আর কিনা এদের কাছেই হেরে গেছে। মানে সত্যি ভাই, কত ডাউনফল চলছে কে কে আর। এটা কি ছিল হায়দ্রাবাদ? এটা ছিলটা কি? এটা কি দেখালে তোমরা ভাই? পাওয়ার প্লেতে 105 রান হওয়ার পরে, যেখানে অভিষেক শর্মা 22 বলে 66 রানে এবং হেড 15 বলে 31 রানে, দুজনকার 56 বলে 120 রানের পার্টনারশিপ, তারপরে ব্যাটিংয়ে কে কে আসবে? হ্যান্ড্রিক ক্লাসেন, তোমার নীতিশ কুমার রেড্ডি, সলিল আরোরা, অনিকেত ভার্মা, ঈশান কিষান, এরা থাকতে কিনা 220 যেতে পারোনি। এই ক্লাসেনের 33 বলে 39 রানের মাস্টার স্ট্রোক, একটা 4 একটা 6। ভাই নমস্কার তোদেরকে, নমস্কার বুঝলি। ভুল হয়ে গেছে তোদেরকে দ্বিতীয় গ্যাংস্টার বলা। মানে এটা কি খেলা দেখালো? এটা দেখালোটা কি? আমি ভাবছি এরা ভাই সোমবারে হায়দ্রাবাদের সরি রাজস্থানের সামনে যাচ্ছে এই বোলিং লাইন আপ নিয়ে, এদেরকে টিকতে দেবে? দেখবেন এদেরকে আবার টিন ভাঙা লোহা ভাঙা করে মার দেবে। বাপ রে বাপ, মানে কি খেলাটাই দেখালে, একবারে মুডটার পাট মেরে ছেড়ে দিলে ভাই বুঝলে। আমি অতটা ধ্যান দিইনি ম্যাচটাতে, কিন্তু পাওয়ার প্লেতে যখন দেখলাম এরা ধুতে শুরু করলো, প্রথম ওভারে 9 রান, দ্বিতীয় ওভারে 11, তৃতীয় ওভারে 24, 4 নম্বর ওভারে 16, 5 নম্বর ওভারে 24, 6 নম্বর ওভারে তোমার একটা কথা দিলে 21 দিয়ে পাওয়ার প্লেতে 105 রান হায়দ্রাবাদের পাঞ্জাব কিংসের সামনে। পাঞ্জাব কিংসের সামনে, যারা এখনো অব্দি এই টুর্নামেন্টে একটা ম্যাচ হারেনি তাদের সামনে। আর এরা আগাগোড়ায় পাঞ্জাব কিংসকে মারে ভাই। লাস্ট 5টা ম্যাচের, মানে আজকের ম্যাচটা বাদ দিলে আমি দেখছিলাম, লাস্ট 5টা ম্যাচে ভাই হায়দ্রাবাদই জিতে এসছে। ওই জন্যই আরও ক্রেজ ছিল ম্যাচটার। ও বাবা, এরা যা মানে আর কি করলে ম্যাচটার, আর কিছু বলার নেই বুঝলে। তবে ওয়েল প্লেড পাঞ্জাব কিংস, ওয়েল প্লেড ভাই। এর আগের বারের ফাইনালিস্টদের মতনই খেলছে ভাই বুঝলে, একদম টপ স্টার্ট। ওরা 105 মেরেছে, তো কি হয়েছে, এরাও মেরেছে পাওয়ার প্লেতে 93, 0 উইকেটে। প্রিয়ান সারিয়া ও কম খ্যাপা নয় ভাই। মানে ম্যাচটাতে মজা তো এসছে ভাই, বিশেষ করে যেভাবে শুরুটা করেছিল হায়দ্রাবাদ, সেই জন্যই আরও বেশি আশা ছিল। 105 রান মেরে দেয় দানবগুলো। জানি ওদের বোলিং নরম আছে ভাই, ওরা বোলিংয়ে অত শক্তিশালী নয়, বাট ব্যাটিংটা তো শক্তিশালী আছে। কিন্তু বিশেষ করে এই হ্যান্ড্রিক ক্লাসেন, ওই দুজনা আউট হয়ে যাওয়ার পর থেকে এরা যা টেস্ট ম্যাচ দেখলে না ভাই, আমি রাগে বন্ধ করে দিলাম ম্যাচটা বুঝলে। বিশেষ করে এই যে হ্যান্ড্রিক ক্লাসেন, এটা কি ছিল ক্লাসেন দা? এটা ছিলটা কি তোমার কাছ থেকে? এগুলো আমরা আশা করি। এই 33 বলে 39 রান, একটা 4 একটা 6, হ্যাঁ এটা কি গো? এটা এটা ছিলটা কি? হ্যান্ড্রিক ক্লাসেনের ভাই কত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে ক্লাসেন? 118 স্ট্রাইক রেটে ভাই। সেই কখন এসেছে, কখন মানে হেড না অভিষেক আউট হওয়ার পরে ক্লাসেন এসছে ব্যাটিং করতে, 118 স্ট্রাইক রেটে ব্যাটিং। ছি 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 ছি, তৌবা 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 তৌবা, কি দেখালে তোমরা, একবারে মুডটার পাট মেরে ছেড়ে দিলে। হ্যাঁ, এটা হায়দ্রাবাদের ব্যাটিং। তারপরে ঈশানদার 17 বলে 27, 158 স্ট্রাইক রেটে ব্যাটিং। অনিকেত ভার্মা 9 বলে 18, একটু ভালো খেলেছে। সলিল আরোরা 8 বলে 9, আর নীতিশ কুমার রেড্ডি 1 বলে 0। আমি বুঝতে পারছি না এই এসআরএইচের ম্যানেজমেন্ট কি কিছু গাঁজা ফাঁজা মারে নাকি? এরা কি পাগল ম্যানেজমেন্ট ভাই? কি তোমরা কি করতে চাইছো তোমরা? এত সুন্দর টিমটা ছিল 2024 সালে, হ্যাঁ মানলাম অকশনের পরে ভেঙে গেছে, বাট তোমাদের বোলার কোথায় ভাই? বোলার তো তোমরা কেনই নি। তারপর এর আগের ম্যাচে যে ছেলেটা অত সুন্দর পারফরমেন্স দিল, তাকে আজকে তোমরা আগে ব্যাটিংই পাঠালে না। মানে কি প্ল্যানিং চলে হায়দ্রাবাদের ভাই, আমি বুঝি না বুঝলে তো। মানে আলাগই একটা ব্লান্ডার টিম এটা ভাই, কিছু বলার নাই এদেরকে ভাই। কত আশা করলাম গো, যে অনুযায়ী এরা শুরু করলে না, দানবগুলো জেগে গেছে, দানবগুলো আবার খেপে গেছে, ছোটগুলোকে দেখে এবার বড়গুলো জেগে গেছে, এরা মারবে। আজকে 300 হবে। 105 রানে পাওয়ার প্লে করার পরে 219 রান, 220, 250 পর্যন্ত এরা যেতে পারলে না ভাই। প্রজেক্টেড স্কোর দেখাচ্ছে 300, 350, আর লাস্টে কত হলো, 20 ওভার শেষে 219 রান। তবে তারিফ করতে হবে পাঞ্জাব কিংসের, ওয়েল প্লেড পাঞ্জাব কিংস, ওয়েল প্লেড ভাই। এখনো অবধি 4টে ম্যাচ খেলেছে, একটা তো ধুয়ে গেছে, 3টের মধ্যে 3টি জিত দিয়ে বর্তমানে তারা আছে তোমার কত নম্বর দেখবে, এখন আছে ওরা টেবিলের তোমার 3 নম্বরে মনে হয়, হ্যাঁ 3 নম্বরে আছে, না না সরি 2 নম্বরে। 3টের মধ্যে 3টে জিত, 7টা পয়েন্ট পেয়েছে, আর একটা ধোয়া পয়েন্ট নিয়ে 3 নম্বরে, সরি 2 নম্বরে আছে পাঞ্জাব কিংস, 1 নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ও কি রান চেস করলে ভাই, যেমন প্রান্স আরিয়ার ব্যাটিং, সেরকমই প্রভ সিমরানের ব্যাটিং, সেরকমই আমাদের ক্যাপ্টেনের ব্যাটিং, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এই পারফরমেন্স দেওয়ার পরেও আমাদের শ্রেয়াতে যদি না টিমে জায়গা পায় না, তাহলে ভাই কিছু বলার নেই বুঝলে তো। প্লিজ আমাদের টিম ইন্ডিয়াতে জায়গা দাও, বিশেষ করে T20-তে। ওডিআইতে তো ও আছেই ভাই,
টেস্টটা ওটা খেলে না, বাট টি-20তে ডিজার্ভ করে যেভাবে পারফরমেন্স দিচ্ছে ভাই, বুঝলে তো, মানে একবারে টপ লেভেলের। যাই হোক ভাই, আজকের প্রথম ম্যাচটা ছিল তোমার হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মধ্যে। যারা সাবস্ক্রাইব করো না এখনও সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে ভাই। আমি ভাবলাম আলাদা আলাদা আপডেট দেওয়াই ভালো, বুঝলে তো, মানে একসাথে করলে না এক তো অনেক বড় হয়ে যাচ্ছে, আবার ভালো করে দেওয়া হচ্ছে না। বিশেষ করে আমি এটা আলাদা করেছি আরও জিটি ফ্যানদের কথা ভেবে, কারণ এর আগের ম্যাচে আমি জিটিওয়ালাদেরকে নিয়ে অতটা কথা বলিনি, ওরা বিশাল গরম হয়ে গেছিলো দিয়ে, ওই জন্য আমি এটা আলাদা করেছি। যাই হোক ভাই, টস জিতে পাঞ্জাব টস জেতার পরে ফলে আমরা ফার্স্টে বোলিং করব। যাই হোক ভাই, ব্যাটিং শুরুয়াত হয়, প্রথম ওভারে জাস্ট নরানি হয় আরশদীপ পাজি, নরান খাই ভাই। আমি ভাবি জাস্ট একটা নর্মাল ম্যাচই হবে, ওরিয়ে বাপ রে। তারপরেই 2 নম্বর ওভারে বাটলেট 11 রান, 3 নম্বর ওভারে আরশদীপের 1টা 2টো 3টে 4টে ওয়াইড ভাই, 24 রান খায়, বুঝলে, 24 রান। আর সেইখান থেকে হায়দ্রাবাদ ধরে, মানে সেইখান থেকে এবার স্টিয়ারিং এরা ধরে, সেখান থেকে এবার পিক আপ বাড়াতে থাকে। 4 নম্বর ওভারে মার্কো ইয়ানসনকে 16 রান, 5 নম্বর ওভারে ভিজাইকে 24 রান, অভিষেক 4টে পরস্পর 6 মেরে দেয়, আর দিয়ে তোমার 18 বলে 50 রান কমপ্লিট করে। আর 6 নম্বর ওভারে বাটলেটকে 21 রান দিয়ে পাওয়ার প্লেতে 105 রান 0 উইকেটে। তাহলে তুমি কেন আশা করবে না বলো যে এরা মিনিমাম তোমার 200-300 আজকে মারবে, 300 আজকে মারবে, কোনো কথাই নেই, অ্যাটলিস্ট 250 তো মারবে রে ভাই। পাওয়ার প্লে শেষে অভিষেক 22 বলে 66 এবং হেড 15 বলে তোমার 31 রানে, ঠিক আছে, মোটামুটি ভালোই চলে। কিন্তু 8 নম্বর ওভারে, আই থিঙ্ক 9 নম্বর ওভারে, মাঝে এরা ভালোই খেলছিল, 9 নম্বর ওভারে আসে শশাঙ্ক সিং। মানে ওদের অত পাঞ্জাব কিংসের অত বোলিং থাকতেও তোমার আরশদীপ, তারপর হচ্ছে তোমার বাটলেট, তারপর হচ্ছে তোমার ইয়ানসন, চাহাল, এতজন থাকার সত্ত্বেও ভাই শশাঙ্ক এসে আউট করলে হেডকে 23 বলে 38 রান মানে আউট হলো ভাই। এদের 56 বলে 120 রানের পার্টনারশিপ ভাঙলো, তখনও 8.1 ওভারে 120 রানে এরা, বুঝলে তো। আর 8.3 ওভারে মানে সেইটাতেই, মানে 9 নম্বর ওভারটাতেই দুটো ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নেয় তোমার, অভিষেককে আউট করে দেয় 28 বলে 74 রানে, 5টা 4 আর 8টা 6 মারে দিয়ে আউট হয়ে যায়। 9 ওভার শেষে ভাই এদের তোমার 123 রানে দুটো উইকেট পড়ে যায়, এবং 10 ওভার শেষে 132 রানে দুটো উইকেট। এইবার ব্যাটিংয়ে এসে তোমার ঈশান কিষান আর ওর নামটা কি হেনরিক ক্লেসেন, দুজনা এমন টেস্টের ইনিংস শুরু করে, মানে কিছু বলার নাই ভাই এদেরকে, বুঝলে। যেখানে ওরা ভাই টি10 খেলে গেল, এরা সেখানে ভাই টেস্ট লাগিয়েছিল, প্রপার টেস্ট, এত ধুক করে খেলছে, সে তোমার নিজের মনে হবে ফোনের ভেতর ঢুকে যেয়ে এদেরকে বলি যে তোমরা করতে চাইছোটা কি। যাই হোক ভাই, আরশদীপের বলে ঈশান কিষান আউট হয়ে যায় তোমার 14 নম্বর ওভারে, 17 বলে 27 রান বানিয়ে। মার্কো একটা হেভি ক্যাচ নাই, হেভি। আজকে তোমার সিএসকের ম্যাচে সরফরাজ একটা ক্যাচ নিয়েছে, আর পাঞ্জাবের ম্যাচে মার্কো একটা ক্যাচ নিয়েছে, এক হাতে ক্যাচটা ধরে ফেললে ভাই, বুঝলে, আরামসে। তারপরে গেছে তোমার অনিকেত ভার্মা, যেও মোটামুটি একটা স্টার্ট দেয়, 9 বলে 18 রান বানায়, কিন্তু 17 নম্বর ওভারে তাকে চাহিলদা আউট করে দেয়, রান আউট হয়ে যায় ভাই, রান আউট, বুঝলে তো। মানে দুজনের মধ্যে একটা কি ভাই, এই ক্লাসের রান তো নিজেও বানায় না, একেও বানাতে দেয় না, ছেলেটা মারছিল ভালো, কিন্তু একে রান আউট করে দেয়। 19 নম্বর ওভারে আরশদীপ পাজি আছে, সাইলারোরাকে আউট করে দেয় তোমার 8 বলে 9 রান বানিয়ে, এবং 20 নম্বর ওভারে বাটলের আউট করে ক্লাসেনকে, 33 বলে 39 রান বানায় ক্লাসেন। মানে এটা কি দেখাতে চাইছো ক্লাসেনদা তুমি? 1টা 4 1টা 6, এর আগের ম্যাচেও এলএসজির বিপক্ষে ভাই 41 বলে 62 রান, তোমার 5টা 4 2টো 6, মানে কি হয়েছে ক্লাসেনদার? এই ক্লাসেনকে আমরা চিনি না। আমরা যে ক্লাসেনকে চিনি সে ভাই 40 বলে 100 মেরে দেওয়ার পাওয়ার রাখে, 20 বলে তোমার 70 বেশি হয়ে গেল, 20 বলে 50-60 মেরে দেওয়ার পাওয়ার রাখে। আর এটা কোন ক্লাসেন? এটা কাকে দেখাচ্ছ তুমি আমাদেরকে? এই ক্লাসেনকে আমরা চিনি না ভাই, আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে এই ক্লাসেনকে দেখে ভাই। কত হাইপ তুললাম, কত একটা মানে জোর চলে এলো দেখে, বুঝলে তো, পাওয়ার প্লে দেখার পরে। কিন্তু ভাই 20 ওভার শেষে 219 রানে 6টা উইকেট, মানে কিছু বলার নাই। যেখানে প্রথম 8 ওভারে 20 রান, সেখানে তার পরের 12 ওভারে 99 রানে 6টা উইকেট, 10 ওভার শেষে 132 রানে দুটো উইকেট, আর তারপরে 10 ওভারে 87 রানে 4টা উইকেট। মানে কি ছিল এদেরকে, আর কিছু বলার নাই, বুঝলে তো। এদেরকে গ্যাংস্টার বলতে আমার কেমন হচ্ছে, মানে ওরা দুজনে শুধু মারবে আর বাকিদেরকেও কোথাও মারতে হবে। আমি তোমাদেরকে দ্বিতীয় গ্যাংস্টার বলি তো, সবাইকে মিলেমিশে নিয়ে, সেখানে যদি ওরা দুজন মারার পর তোমরা দুজনে হাত তুলে দাও, তাহলে কি করে কি হবে? ঈশানদা তোমার কি হয়েছে, কি করছো তোমরা? এটা বোলিংটা তো তোমাদের খারাপই, ব্যাটিংটাও তোমরা এরকম দেখাচ্ছ, সত্যি এটা তোমাদের কাছে আশা করিনি, বুঝলে তো। দেখো ভাই, বোলিংয়ের দিক থেকে আমাদের পাজি 4 ওভারে 50 খেয়েছে, 2 উইকেট নিয়েছে, বাটলেট 4 ওভারে 42 রান খেয়ে 1টা উইকেট নিয়েছে, ইয়ানসন 4 ওভারে 40, ভিজাই 2 ওভারে 33, শশাঙ্ক 3 ওভারে 20 রান খেয়ে 2টো উইকেট, আর চাহালদা 3 ওভারে 33 রান খেয়েছে, 1টা উইকেট পায়নি কো। এরপরই আসে তোমার পাঞ্জাব কিংসের ব্যাটিং। পাঞ্জাব কিংস খুব ভালো খেলছে ভাই, বুঝলে, হেভি খেলছে। সবার প্রথমে প্রিয়াংশ আরিয়া 16 বলে 50 রান কমপ্লিট ভাই, বুঝলে। পাওয়ার প্লেতে 93 রানে 0 উইকেট মার। প্রথম ওভারেই হর্ষল পাটিলকে দেয় 18 রান প্রিয়াংশ আরিয়া, দ্বিতীয় ওভারে জয়দেব উনাদকটকে 11 রান, তৃতীয় ওভারে ঈশান মালিঙ্গাকে 11 রান, চতুর্থ ওভারে জয়দেব উনাদকটকে 15 রান, 5 নম্বর ওভারে ঈশান মালিঙ্গাকে 17 রান, এবং 6 নম্বর ওভারে হর্ষল পাটিলকে 21 রান। পাওয়ার প্লে শেষে 93 রান 0 উইকেটে। মানে পাঞ্জাব যেমন মারছে, সেরকমই হায়দ্রাবাদের ওপেনার
না দুটো ভালো খেলেছে, আর সেরকমই রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদ এই বোলিং লাইন আপ নিয়ে ভাই সোমবারে রাজস্থানের সামনে পড়তে চলেছে। যদি ওদের প্রথমে ব্যাট পড়ে যায় না, আর যদি টিকে যায়, সফটওয়্যার আপডেট করে দেবে এদের, বুঝলে, সফটওয়্যার আপডেট হয়ে যাবে এদের। মানে রাজস্থানের বোলিং তো কমা নাই ভাই, বিশাল বোলিং ওদের আর কি, বাট এদের বোলিং তো কোনো অ্যাঙ্গেলেই কিছু নেই ভাই, এরা কি করবে কি জানি। যাই হোক, পাওয়ার প্লেতে ভাই 93 রানই হয়, কিন্তু শিভাঙ্গের তারিফ করতে হবে ভাই, ও ভালো বোলিং করেছে। তোমার 7 নম্বর ওভারে পিরান শাড়িকে আউট করে দেয় 20 বলে 57 রানে। তারপরেই তোমার 9 নম্বর ওভারে প্রাপ সিমরানকেও আউট করে দেয় 25 বলে 51 রানে। আর 11 নম্বর ওভারে তোমার কুপার কর্নেলকেও আউট করে দেয় 12 বলে 11 রানে। ঠিক আছে, মোটামুটি 3টে উইকেটে ধপধপ করে পড়ে যায়। আর তারপর থেকেই পাঞ্জাব কিংসের ইনিংসটা না হালকা স্লো হয়ে যায়। শ্রেয়াস দা আসে আর তোমার নেহাল বাদেরা আসে এবং টুকটুক করে খেলতে লাগে, মনে হয় যে একটু হয়তো চাপে পড়তে পারে, কিন্তু 15 নম্বর ওভারে আসে ভাই হর্ষল পাটেল এবং 18 রান খেয়ে যায়। তোমার কত 6-6-4 না 4-6-4 এরকম একটা কিছু দেয় আমাদের শ্রেয়াস দা, আর সেখান থেকে পাঞ্জাব কিংস আবার উঠে দাঁড়ায় ভাই, সেখান থেকে পারফরমেন্স দিতে লাগে। কিন্তু 17 নম্বর ওভারে হর্ষল এসে নেহালকে আউট করে দেয় 14 বলে 14 রানে। আর তারপরে শশাঙ্ক আসে, শশাঙ্ক 9 বলে মারে 16 রান, এবং তোমার আমাদের শ্রেয়াস দা 25 বলে 53 রান কমপ্লিট করে, ব্যাক টু ব্যাক 50 মারে, আর 33 বলে 69 রান বানায় দিয়ে ভাই 19 ওভারে ম্যাচ শেষ। 19 ওভারে ম্যাচ শেষ করে দেয় পাঞ্জাব কিংস। মানে আলাদা লেভেলেরই একটা ম্যাচ হলো, বুঝলে তো, ওয়ান সাইডেডই বলা চলে ভাই। বিশেষ করে এই ম্যাচটাতে আরও মানে আর কি দেখার শখটা বেড়ে গিয়েছিল, যেভাবে এসআরএইচের পাওয়ার প্লে শুরু হয়েছিল সেই অনুযায়ী, বাট যেভাবে ওরা শেষ করলে ভাই নমস্কার ওদেরকে। প্রথমে 10 ওভারে পাঞ্জাব মারে 124 রান 2 উইকেটে, 15 ওভারে এদের হয়ে যায় 179 তোমার 3 উইকেটে, আর 18.5 ওভারে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমার 19 ওভারেই 223 রান তারা 4 উইকেটে বানিয়ে দেয়, এবং 6 উইকেটে এই ম্যাচটা জিতে যায় 7 বল থাকতে থাকতে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে হর্ষল পাটেল 4 ওভারে 38 রান খেয়ে একটা উইকেট, জয়দেব উনাটকাট তোমার 3 ওভারে, জয়দেবটা খালি জয়সা বেরিয়ে যাচ্ছে আমার, জয়দেব 3 ওভারে 40 রান খেয়েছে, ঈশান 3 ওভারে 46, হর্ষল 2 ওভারে 49, ওই প্রথমে যেটা বললাম না ওটা হর্ষ দুবে, সরি হর্ষল নয়, হর্ষ দুবে 4 ওভারে 38 রান খেয়ে একটা উইকেট। এই তো এইদিকে হর্ষল গুরুজি 2 ওভারে 39, মানে প্রায় 20-র ইকোনমি। আচ্ছা, শিভাঙ্গ ভালো বল করেছে 4 ওভারে 33 রান খেয়ে 3টে উইকেট, এবং নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 20 রান খেয়েছে, একটা উইকেট পায়নি। আমি বুঝতে পারলাম না যে হায়দ্রাবাদ নীতিশকে কীভাবে, মানে আমার ভাই হায়দ্রাবাদের কোনো প্ল্যানিংই এবারে ঢুকছে না যে এরা কি মাইন্ডসেট নিয়ে খেলতে এসছে। আর আমার তার থেকেও বেশি আফসোস যে কেকেআর এদের কাছে হেরে গেছে ভাই, বুঝলে, এরা একমাত্র কেকেআরকেই হারিয়েছে আর কাউকে হারাতে পারেনি। পাঞ্জাব কিংস প্রথম টিম যারা ভাই 10 বার এটা নিয়ে 200 চেস করে দিলে, এর থেকে বেশি আর কেউ করেনি, বরঞ্চ 6 বার করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, বুঝলে তো। 10 বার পাঞ্জাব কিংস 200 চেস করে দিলে ভাই, বিস্ট মোডে চলছে আপাতত পয়েন্টস টেবিলে। পাঞ্জাব আছে তোমার 2 নম্বরে, আরসিবি 3 নম্বরে, আচ্ছা 10 নম্বরে চলে গেছে তোমার কলকাতা নাইট রাইডার্স, সিএসকে আছে 9 নম্বরে। ঠিক আছে, তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও। সেরকম ম্যাচটা খাস হয়নি ভাই, খালি আমি আলাদা করবো বলে আমি ভিডিওটা বানিয়ে দিলাম। কালকেও 2টো ম্যাচ আছে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হায়দ্রাবাদকে একটা জিনিসই বলবো ভাই, দেখো বোলিং তো নেই মানছি, তবে ব্যাটিংয়ে এরকম টেস্ট ম্যাচ আমাদেরকে দেখেও না, বুঝলে তো। ওই পাওয়ার প্লেতে 100 আর তারপরে কত 80 রান 90 রান, নমস্কার ভাই, ওসব জিনিস আমাদেরকে দেখেও না। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।